হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে। এই যে দেখছেন, এটা হচ্ছে রাস্তা। ওই দিকটা বাংলাদেশ আর এই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। মাঝখানে ব্যারিকেড লাগানো আছে, আপনি দেখছেন। আর এখান থেকেই আমরা সবাই গাড়ি থেকে নামলাম, নেমে একে একে করে যাচ্ছি বর্ডারের পুরো পাশে। আর এখানে কয়েকজন আর্মি অফিসারের সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হলো, কোথায় থেকে আমরা এসেছি না এসেছি সব কিছু ওনারা জিজ্ঞেস করছেন। আর খুবই মিশুকে ইনারা। আর অপোজিট সাইডে দেখছেন বাংলাদেশের কয়েকজন দাঁড়িয়ে আছে ব্যারিকেডের ওই সাইডটায়। আর এখানে দেখছেন 1275 খ্রিস্টাব্দে এটা ইন্ডিয়ার এই সাইড থেকে চিহ্নিত হয়েছিল, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। তারপর আমরা চলে এলাম পাশেই আমাদের যে হোটেলে আমরা রাতের বেলা থাকবো। এটা হচ্ছে লামিন্দা গেস্ট হাউস। এটা খুবই ভালো একটা গেস্ট হাউস। আর এখানে সন্ধ্যার সময় মনোরঞ্জন করার জন্য এখানে আছে। আর তারপরে আমরা চলে এলাম ডিনার করতে। ডিনার করে রাতের বেলা ঘুমানোর পরে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে হচ্ছে ডে 4। আর আমার হাজব্যান্ডকে দেখছেন এই যে সকাল সকাল চায়ে দিচ্ছে, চিনি মিক্স করছে। আর সবাই রেডি হয়ে আছি, আজকে আমরা যাচ্ছি ডাউকি। আর যে রিজাও এখানে রেডি হয়ে গেছে, রিজাকে রেখে দিয়ে যাওয়া হবে। নেহাও রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। আমরা ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে পড়বো। লাগেজ টাগেজ সব প্যাক করা হয়ে গেছে একেবারে। এই যে দেখছেন এখানে চাও এনজয় করছে। রিজা চা নিয়ে নাও। এখানে চাটা খুব ভালো করে, চিনিটা আলাদা হয়ে যায়, খুব ভালো লাগে। ভাট্টুর দাদা খাবার নিয়ে চলে এসেছেন আমাদের ব্রেকফাস্টের জন্যে। এই যে দেখছেন ব্রেকফাস্টও চলে এসেছে, লুচি আর তরকারি। আর এখানে চা রেডি হয়ে আছে, আমি চা 1 কাপ নিয়ে নেব। গলায় আরাম লাগছে। আমরা চা খাওয়ার পরে, ব্রেকফাস্ট করার পরে আমরা চলে যাব ডাউকির জন্য বোটিং করবো সেখানে। তারপরে সেখান থেকে রওনা দেবো সেখান থেকে চেরাপুঞ্জির জন্যে। চা খেতে খেতে আমার হাজব্যান্ড কিছু বলতে চাইছে, চলো কি বলছে শুনে ফেলি। ডাউকিতে আমরা বোটিং করবো। ডাউকি হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ওয়াটার লেক। সেখানে বোটিং করবো, ওখান থেকে বাংলাদেশ বর্ডার দেখা যাবে। আমরা বাংলাদেশ বর্ডার দেখে এলাম তো কালকে। নদীর মধ্যে আবার দেখবো। ওখানে হ্যাঁ চারটোখালি যাচ্ছি বোটিংয়ের জন্যে। রিজা, নেহা, আয়ান। হ্যালো রিজা, হ্যালো বলছি। আমি বলো। হেঁটে যাচ্ছি বোটিংয়ের জন্যে। আমরা যে হোটেলে আছি ওইখান থেকে 5 মিনিটের দূরত্বে আমরা পায়ে হেঁটেই চলে এলাম। আর আমাদের যে ড্রাইভার দাদা, উনি আমাদেরকেই নিয়ে যাচ্ছেন, রাস্তাটা দেখাচ্ছেন। আর এখান থেকে খুবই সামনে আর দেখছেন দু সাইডে শুধু সুপুরির গাছ ভর্তি। আর আমার বড় ছেলে আমার হাজব্যান্ডের হাত ধরে যাচ্ছে, ছোটোটা আমি আর আমার বোনের সঙ্গে আমার ভাগ্নি আছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আমরা পেছনে পেছনে। আর পুরোটা এরিয়া দেখছেন পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচুর বজায় রেখেছে বলতে গেলে। এখানে এতটা নোংরা সত্যিকারে বলতে গেলে আমাদের ওই সাইডটা প্রচুর পলিথিন প্লাস্টিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু এখানে আমি একটাও পলিথিন প্লাস্টিক এইভাবে খোলামেলাভাবে কোথাও পড়ে থাকতে দেখিনি। যাই হোক, খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে, নিট অ্যান্ড ক্লিন বলতে পারি এক কথায়। আর আমরা যাচ্ছি লেকের কাছে বোটিংয়ের জন্যে। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কয়েকটা স্টল, আর সামনেই আছে স্টলগুলো। আর দু সাইডে সুপারির গাছ, মাঝখান দিয়ে রাস্তাটা আছে, বেশ ভালো লাগছে। আর এখানে স্টলগুলোতে কিছু কিছু খাবার পাওয়া যাচ্ছে, চা কফি বা ফ্রুটসের চাট এইসব কিছু পাওয়া যাচ্ছে। এখন আমরা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি। এই যে দেখছেন এখানকার স্থানীয় মহিলারা মেখলা পরেছে, আর ওরা স্টল দেওয়ার জন্য স্টার্ট করছে। এখনও স্টলগুলো ঠিকঠাক করে ওপেন হয়নি। কাছে পৌঁছে গেছি না? মোজা হবে, মোজা।
मजा है मजा। गॉड रिवर, क्रिस्टल क्लियर वाटर। বোটিংয়ের জন্য বেস্ট সময় আমি বলতে গেলে বলবো যে নভেম্বর মাসটাই খুব ভালো সময়, কারণ বৃষ্টি টৃষ্টি থাকে না, হালকা হালকা জলও আছে। আর ডিসেম্বর মাসে জলের পরিমাণটা একটু কমে যায়, তবে এই নভেম্বর মাসটা খুবই ভালো মাস। আপনারা এই টাইমে যদি কেউ যেতে চান তাহলে এই সময় গিয়ে ঘুরে আসতে পারেন। যাই হোক, চেয়ারগুলো দেখছেন দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের বর্ডার। বাংলাদেশের বর্ডার আমাদের এখানে আচ্ছা। বলতে গেলে ওপেন আছে একেবারে। আর এখানে কিন্তু মানে সামনেই পুরো ব্রেঞ্চ রাখা আছে, কিছুজন বাংলাদেশের এই সাইডেও চলে আসছে আমরা দেখছি। আর কি সুন্দর বোটগুলো রাখা আছে দেখছেন। আর ওই সাইডেও কিন্তু বাংলাদেশেরও বোটিং হচ্ছে, বাংলাদেশ থেকেও মানুষেরা আসছে ওরাও বোটিং করার জন্যে। চলো তাহলে যাই, আমরা এনজয় করি আজকে। সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। আর এইখানে দেখছেন কতগুলো বোট লাগানো আছে, কি সুন্দর লাগছে। সব বোটগুলোতে দড়ি দিয়ে বাঁধা আছে এই সাইডটায়। আমরা এইখানে তো ব্যাক করব, আসার পরে 3 আইটেম প্যাকেজ নিতে হবে। টেস্ট করে দেন, দেখা টেস্ট কর। আমাদের সিলেটের আচার, আমরা নিজে বানাই নিজে সেল করি 12 মাস। এটা হচ্ছে স্পাইসি কুল। খাও। আচার লেনা है मसाला भेर এমনি এটা দেন তেতুলে আচার। স্পাইসি দিদি ভাই, আমাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা এখানে 12 কোয়ালিটির ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগে। এখানে তো একটাতে লোক আসে না প্রায় দিন। এই দেখো বোটিং শুরু হয়ে যাবে এবার, কত মজা লাগছে। देख लीजिए, पहले देख लीजिए, ऐसा आएगा, ठीक है? हाँ ठीक है, अच्छा है। आप लोग फोटो अच्छा उठाते हो, मेरे को पता है। যাও ওঠো। মামের হাত ধরে চলে যাও। এইখান থেকে একজন ফটো শ্যুটারকে আমার হাজব্যান্ড হায়ার করলো। আর এই যে দেখুন আমাদের ছবি তুলছে, বোটিং আমরা করার সময় ছবিটা তুলবে আর তুলছে বাচ্চাদের। বাট এখান থেকে আমরা যখন ভাইজাগে গেছিলাম সেখানে আরও সুন্দর ছবি তুলতে পেরেছিলো। ওখানকার যে যারা ফটোশ্যুট করার জন্য ঘুরতে থাকে, আমরাও ভেবেছিলাম তাই ভালো করবে বলে এখানে আমরা নিলাম, বাট এখান থেকে ওইখানে ভালো বেটার ছিল। আর এই যে আমাদের বোটগুলো সব চলে আসছে, আমরা এবার একটাতে নেহা, আয়ান আর রিজা তিনজন চলে আসছে। নেহাদের সামনে একটা বোট যাচ্ছে, আমরা এটা এখানে পেছনে পেছনে যাচ্ছি। রিজা আরিস দিকে দেখো কেমন লাগছে বলো। তিনজন করে দুটো বোট আমাদের অনেক মজা। এইখানকার কিছু কিছু স্থানীয় মানুষেরা মাছ ধরছে, এই শুনে আমার ছেলের মাছ ধরার ইচ্ছে হচ্ছে। তাহলে বন্ধুরা দেখছেন এই যে জলের স্রোতের কীরকম সাউন্ড, আর এর লাইভ ভিডিও আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে রুট ব্রিজ, যেটা হচ্ছে একটা গাছের যে মূলগুলো আছে ওই মূলগুলো দিয়ে তৈরি একটা ব্রিজ, সেখানে আমরা যাচ্ছি। এরপরে সেখান থেকে মানে এই রুট ব্রিজটা দেখার পরে আমরা যাব, এই যে আমার হাজব্যান্ড বললো, মাউন্ট লিলং ভিলেজ। মাউন্ট লিলং ভিলেজ সবথেকে ক্লিনেস্ট ভিলেজের মধ্যে একটা। এবার আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে রুট ব্রিজ, আগে বললাম। আর এই ব্রিজ যে যাওয়ার আগে এই ধরনের রাস্তা পড়ে, উঁচু নিচু রাস্তাগুলো, আর সাইডে অনেক কিছু খাবারের স্টলগুলো লাগিয়েছে। আর আমার ছেলেরা খুবই এক্সাইটেড হয়ে ওরা আগেই বেরিয়ে যাচ্ছে, আর আমি পিছন থেকে সবাইকে কভার করছি। দেখছি সব ফ্রুটস, হেলদি জিনিসগুলোই রেখেছে এরা। চলো তাহলে এগিয়ে যাই। যাওয়ার সময় যে আমরা পৌঁছে গেছি রুট ব্রিজের কাছেই, আর এখানে জলের সাউন্ড শুনতে পাচ্ছেন। আর
বৃষ্টিকালে কিন্তু এইখানে খুব জোরে সোর জলগুলো দাঁড়িয়ে থাকে বা মানে জ্বলতে থাকে, প্রচণ্ড পরিমাণে জল এই ব্রিজের তলা দিয়ে যেতে থাকে। আর আমরা যেহেতু নভেম্বর মাসে এসেছি তাই জন্য এই জায়গাটা জল এতটা দেখতে পাচ্ছেন না। আর সামনেই দেখছেন সেই রুট ব্রিজ যেখানে আমরা পৌঁছে গেছি। আর খুবই ভালো লাগছে বন্ধুরা, অনেকেই এসছে। এই যে দেখছেন এদিক দিয়ে যাওয়ারও রাস্তা আছে একটা। আর আমার ছেলে ওই দিক দিয়ে নামতে চাইছে, বাট ওর বাবা চাইছে যে ছবি তোলার জন্য, তাই জন্য আমরা সেই ব্রিজের কাছেই যাচ্ছি এবার। এসো 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 এসো। গাছের মূল দিয়ে দেখো, গাছের মূল দিয়ে কেমন শিকড় দিয়ে কিরকম করেছে দেখো, দেখেছো? तीस मीटर लंबा, 90 90 होगा, 90 तक होगा। अरे वो चलो नहीं है, कैसे हुए ठीक। বেশ তো বন্ধুরা, আপনাদেরকে এই যে ভিডিওটা কেমন লেগেছে আপনারা অতি অবশ্যই জানাবেন কমেন্টে। আর এখানে আমরা খুবই এনজয় করছি সত্যিকারে বলতে গেলে, খুব ভালো ওয়েদারটা। আর এখানে আমার হাজব্যান্ডের, আমার ছেলেদের সবার আমি এখান থেকে পিকচার ক্লিক করলাম, খুব ভালো ছবি আসছে। আর বৃষ্টিকাল থাকলে কিন্তু এই জায়গাগুলোতে পুরো জলে ভর্তি হয়ে থাকে, কেউ নামতে পারে না। আর দেখছেন আমার ছেলে আর আমার হাজব্যান্ড সবাই নিচে নেমেই আছে, ওদের আমি ছবি ক্লিক করে যাচ্ছি। আর আমার বোন, আমার ভাগ্নি, আমার বোন, আমার ছেলে সবাই মিলে ওরা ছবি আমি তুলে নিচ্ছি। আশা করছি আপনাদেরকে এই ব্লগটা পছন্দ এসেছে। তাহলে আপনাদেরকে আজকের মতো আমি দুটো জায়গা দেখালাম, বাট এরপরে আমি যেখানে নিয়ে যাব আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন। সেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে মানে ক্লিনেস্ট ভিলেজের মধ্যে একটা। এই যে দেখছেন আমরা চলে এসেছি, ওয়েলকাম টু মাউন্টলিন লং ভিলেজ যেখানে লেখা আছে। আমরা পৌঁছে গেছি সবাই মিলে। আর আগে এই ভিলেজটা আমরা দেখব। আর খুবই সত্যিকারে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে রেখেছে। আর তারপরে আমরা এখানে বাইরে কিছু খাবার খেয়ে লাঞ্চ করে এখান থেকে আমরা বেরোবো। তো খুবই ভালো লাগছে বন্ধুরা, আশা করছি আপনাদেরকে এই ব্লগগুলো পছন্দ এসছে। আর দেখছেন সাইডে খুব সুন্দর সুন্দর ওরা নিজেদের মতো গাছগুলো লাগিয়ে রেখেছে, আর ফ্লাওয়ার্সগুলো হয়েছে, খুবই ভালো লাগছে। আর
দেখছেন খুব সুন্দর সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর, একেবারে মানে না ঠান্ডা না গরম, খুবই ভালো লাগছে। তাই জন্য এই নভেম্বর মাসের দিকে যদি আপনারা আসেন তাহলে খুবই ভালো লাগবে আপনাদেরকেও। এবার বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছি, পুরো ভিলেজটা অনেকটাই আছে, ভিউয়ের জন্য আর যাচ্ছি এখানে আমরা এদিক থেকে। ভিলেজের মধ্যে সব ফ্যামিলিরা view। বসবাস করে। বাট দেখছেন একটা গ্রাম কতটা পরিষ্কার হতে পারে, মানে সত্যিকারে বলে বোঝানো যাবে না। আপনারা যদি নিজেরা ভিজিট করেন তাহলেই বুঝতে পারবেন। ভিউ পয়েন্ট, এই যে টু স্কাই ভিউ পয়েন্ট, এখান থেকে একটা ভিউ পয়েন্ট ওরা নিজেরাই ক্রিয়েট করেছে। আর এই ভিউ পয়েন্টে যেতে হলে টিকিট করে উপরে উঠতে হবে। আর এই যে দেখছেন বাঁশের বেঁধে ওরা পার পারসন 15 রুপিস করে লেখা আছে, দেখছেন। আমরা এখান থেকে টিকিট করলাম, টিকিট করেই আমরা উপরের দিকে যাচ্ছি। একটু ভয় লাগছে কারণ খুব সাউন্ড করছে, বাঁশের যেহেতু বানানো ম্যানমেড জিনিস, তাই জন্য একটু একটু ভয় লাগছে। আর আমরা সবাই এগোচ্ছি উপরের দিকটায়। এই গ্রামে অনেকগুলো এরকম করে রাখা আছে, এরকম ভিউ পয়েন্ট বানানো আছে। আর আমরা এটা একটাতে ভিজিট করছি, উঠছি আমরা। আর এই যে দেখছেন আমার হাজব্যান্ড ফিরে ফিরে দেখছে আমাকে, ওর ভয় লাগছে। আর অনেকেই উঠেছে এখানে, এখান থেকে কিন্তু পুরো মানে গ্রামটা অনেকটাই দেখা যাবে। আর এই যে রিজা নেহার ছবি তুলছে, আর দেখছেন অনেকেই এখানে উঠে আসছেন। আর এখান থেকে কিন্তু আরও একটা উপরের দিকে ভিউ পয়েন্ট আছে। এবার আমরা ওইখান থেকে নামার পরে আমরা পুরো গ্রামটা একবার দেখব, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর সত্যিকারে এখানে খুবই ভালো লাগছে। এখানে কিন্তু ওদের চার্চ আছে, চার্চে অনেকেই যাচ্ছে। আমরা জাস্ট গ্রামটাই ঘুরে বেরিয়ে যাচ্ছি। আর দেখছেন কোনো মানে গাছের পাতা হয়তো এক একটা পড়ে আছে, বাট অন্যান্য কাগজ কোনো নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে মেনটেন করে রেখেছে। খুব সুন্দর। এই যে গাছটা দেখছেন, গাছ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিলো, তাই জন্য আমি গাছটার ছবি নিয়ে নিলাম। আর এই যে দেখছেন চার্চ কিন্তু অনেক কটাই আছে। আজকে ওরা চার্চেই মানে ওরা প্রে করতে যাচ্ছে। সপ্তাহে ওদের চার্চে ওরা প্রে করতে যায়, সপ্তাহে একদিন ওদের চার্চ ওরা যায়। আর এই যে দেখছেন মাউলিলং ভিলেজ, এটাই যে আমরা এসেছি, এটা একটা একটা করে সবার ছবি নিয়ে নিচ্ছি আমরা। তারপরে আমরা চলে এলাম এখান থেকে, লাঞ্চ অর্ডার করলাম। লাঞ্চ অর্ডার করেই আমরা খাচ্ছি। এখানে কিন্তু আমরা মানে লাস্ট যতদিন এসেছি 1 থেকে 2 দিন হয়তো আমরা চিকেন বা ফিশ খেয়েছি, আর বাকি দিনগুলো আমরা ভেজ আর না হলে ডিমটাই খাচ্ছি, কারণ ম্যাক্সিমাম জায়গায় পর্ক ওরা বানায়, তাই জন্য আমরা ভেজের দিকেই যাচ্ছি। আর ভেজের মধ্যে বিভিন্ন ধরনের আছে, আর ডিমের ভাজা টাজা এসব আমরা করে নিয়ে নিচ্ছি, অমলেট করে। যাই হোক, এবার আমরা লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা সেখান থেকে ওই ভিলেজ থেকে আমরা বেরিয়ে পড়লাম। পুরোটা কভার করতে সম্ভব হয়নি, বাট আমি যতটা পেরেছি ততটাই আপনাদেরকে কভার করে দেখালাম। আর এই যে দেখছেন আমরা যাচ্ছি। এবার ঠান্ডাটা বেশি লাগছে বলে মনে হচ্ছে। আর এখান থেকে আমরা আজকে যে যাব সেটা হচ্ছে বেরোবো। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, বাট ভিউ পয়েন্টে যেতে গিয়ে কিছু দেখতে পাবো না, এত কুয়াশা চারিদিকে, পুরো মেঘলা হয়ে পুরো কুয়াশার মতো হয়ে আছে, কিছু দেখতে পাচ্ছি না। তাই জন্য ভিউ পয়েন্টের দিকে আর বেরোইনি আমরা। খুব ঠান্ডা লাগছিল, তাই জন্য আমরা এখান থেকে চা নিলাম, আর গরম গরম চা খেয়ে খুবই আরাম লাগছে। এতটা ঠান্ডা লাগছে গাড়ি থেকে বেরোনোর পরে। নেক্সট ভিউ পয়েন্টটা বন্ধুরা আমাদের আজকের মতো লাস্ট ভিউ পয়েন্ট যেটা দেখবো, গার্ডেন অফ কেভস, টিকিট কাউন্টার। চলো কেভ গার্ডেন অফ কেভ।
Spot number 1. প্যালং শিম। এটা সরু ছাড়ছো না এই টিকিটটা আনি তো কিনে আনে কেন হ্যাঁ আর এই আমি লাইনে দেখাচ্ছি, চলো। চলো জল কাটতে কোথায় গিয়ে পড়ছে রে বাবা? আরে ঠিক করে চলো নাও Arij, listen. This is 4. Spot number 4. two cave. It's the first spot. Open cave. And this and the other one is this. Proper cave. More of a this is more of a the cave. Yeah. You can enter and you reach that part and you exit and you go further to other spot. দেখে নামো মায়ের ব্যথা দেখে নামো পড়ে যাবে জল হ্যাঁ, আমি দেখলাম। এখানে মনে হচ্ছে যে জমির মানুষরা খেত আর দাওয়া দিকে আমি ঘুরে দাও একটু করবো এখানে দাঁড়াও, আমি নিয়ে নিচ্ছি। সবাই দাঁড়াও, সবাই ঘুরে দাঁড়াও, আমার দিকে ঘুরো। তুমিও ঘুরো ওইদিকে। আয়ানের পাপা সবাই দাঁড়াও। এখানে জমির মানুষরা খেত লেটস গো। এখানে জমির মানুষরা খেত আর আমরা দেখা যায় দুটো মোবাইল রাখো মোবাইল রাখো তো একদম বুড়ো বানিয়ে দিয়েছে। কমর ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে। ঠিক আছে দাও এইয়া কিরকম সাউন্ড হচ্ছে দেখেছো? আর এই যে জি এই দেখো আবার এই সিঁড়িগুলো তো পরে বানিয়েছে। সিঁড়িগুলো এরকম ছিল না, দেখে লাগছে এইগুলো অনেক আগেকার সিঁড়ি। নাম্বার 5, স্পট নাম্বার 5, চলো।
সেটা পুরো জঙ্গল। আয়ান কই? হাত ধরে হাঁটো। ऊपर नीचे आ रूट वाटरफॉल ना খাসি ভাষায় এই যে দেখছেন সব জায়গায় সিএম এই যে লেখাটা আছে সেম সেম হচ্ছে এদের মানে রাজা বা এদের মেনলি এখানকার রাজকীয় একটা জায়গা, যেখানে এরা খুব পবিত্র জায়গা বলে বিশ্বাস করে খাসিরা বিশেষ করে। মানে এখানে ওদের থাকার জায়গা, খাওয়ার জায়গা বা স্নানের ঘর, বিছানা, এই যে ঝর্ণা, এগুলো ওরা পবিত্র বিশ্রামস্থল হিসেবে ইউজ করেছিল। রাজা বা প্রধান যারা ছিল, রাজকীয় কক্ষ বিভিন্ন ধরনের, এই যে দেখছেন প্রত্যেকটা কেভ আলাদা আলাদা করে আছে, ওইগুলোকে আলাদাভাবে ওরা বিশ্বাস করতো। আর ওই সব স্পটগুলোকে এইভাবে দেখিয়ে দিয়েছে। এই যে দেখছেন ঝর্ণাগুলো, सब बंद कर दी। एग्जिट हो गया, एग्जिट। তো বন্ধুরা এখানে অনেক কটা এই ধরনের স্পট আমরা পেয়ে গেছি। আর এখন দেখছেন পুরো আস্তে আস্তে করে অন্ধকার হয়ে চলে আসছে। আর এই সব যে রাস্তাগুলো বানিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আগে রাস্তা এভাবে ছিল না। ওরা যারা ছিল ওরা এইভাবে এইসব রাস্তা দিয়ে আসা যাওয়া করতো না, বাট পাথর এমনি ছিল, ওই সব রাস্তা দিয়ে যাওয়া আসা করতো। বাট এই ধরনের যে সুন্দর করে পুরো তৈরি করা রাস্তা এরকম ছিল না। আর এই যে দেখছেন খুব সুন্দর একটা বেতের ব্রিজ, আর এই ব্রিজের কাছে আমরা একটা করে ছবিও নিয়ে নিচ্ছি। আর আমরা আস্তে আস্তে করে সবাই উপরের দিকে উঠে যাচ্ছি। আরও গোটা কয়েক ভিউ পয়েন্ট আছে, মানে এই ধরনের সেম আমরা অনেক কটাই পেয়ে যাব। আর এখানে দেখছেন বড় বড় ফার্ন গাছ রিজা আমাকে দেখাচ্ছে। আর তারপরে আমরা সবাই উপরের দিকে উঠছি। एग्जिट पॉइंट। बैक पड़े चलो কি হবে না फिटल का 8 नंबर। देखो क्या जिनिस है फिटस का तरफ इसका सेप। চলো না না যাওয়ার সময় দিদি যাইনি, এটা এটা বেরোনোর রাস্তা, আমরা অন্য দিক দিয়ে এসেছি। না এখানে ইলেকট্রিসিটি আছে, সেই লোককে মিথ্যা বললো। না ওইখানে একটা কিছু ব্যবস্থা করে রেখেছে এইখানে দেখানোর জন্য, আর কিছু না। সন্ধ্যার সময় একটু জ্বালিয়ে দিয়েছে, সবাই দেখতে যেন পায়। সন্ধ্যা হয়ে গেছে বেটা, চলো 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 আগে চলো, আগে চলো, আমি লাইট জ্বালাচ্ছি। চলো চলো আগে উঠো, সবাই আগে এটা উঁচু নিচু রাস্তা। এটা কি 8 নম্বর? স্পট নাম্বার 8। আরো তিনটা আছে। চলো চলো, মনে হচ্ছে রাত হয়ে যাবে। অন্ধকার বাবা। চলো আপা বলছে নো ইলেকট্রিসিটি। কোনো মামার হাত ধরো, চলো।
ইলেকট্রিসিটি থেকে ফোনটা বেশি ভালো। গেম স্টার্ট। চলো পৌঁছে গেলাম এবার, আর বেশি দূর নেই। মুখ থেকে একদম বাতাস বেরোচ্ছে। আরাম করার জন্য তো এবারে সিট আছে। হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ আরাম করা যাবে না, অন্ধকার তো পুরো, চলে যেতে হবে। আর পাচ্ছি না। চলো পারছি না। মামার হাত ধরো, তাহলেই পারবে। একটা লাঠি নিয়ে আসলেই ভালো তো না? এই তো মাম্মা তো তোমার লাঠির কাছ দিয়েছি, চলো লাঠির মতো টেনে টেনে তুলে নিচ্ছি ওপরটা। এই তো পৌঁছে গেলাম। পৌঁছে গেলাম। হ্যাঁ, এই তো উপরে পৌঁছে গেছি, চলো। এবার নামতে কত দেরি লাগবে? আমদাওয়াই। চলো চলো। চলো আমি স্পিড বাড়িয়েছি, চলো। কোথায় এসেছি দেখো, পাহাড়। हाँ एग्जिट पॉइंट कौन टा फिर बैक करना होगा। भाग भाग चलो, आ जाना। চলো। ওহ চল পালি, চল আর যাবো না, পুরো অন্ধকার হয়ে গেছে, বাচ্চাদের মধ্যেও এনার্জি নেই। আমাদেরও ভয় লাগছে। তো সত্যিকারে একদম অন্ধকার, কারেন্ট টারেন্ট নিচে কিছু নেই। ম্যাজিক্যাল ড্রিঙ্ক ওয়াটার। হ্যাঁ, ম্যাজিক্যাল ড্রিঙ্ক ওয়াটার খেতে হবে না, তুমি চলো তো। আরে শিক্ষা তুলে ফেলবো? না, नो 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 डोंट टच, गो যাও যাও বলে যাও। गो एंड सिट। কেন ফেলেছে? ये উইশ পুরা করার জন্য। এই তো আমি জানি না, শিখ না। আপের পাশে বসো। मैं यूट्यूब में जानी। काम लोग अच्छे से है, हार्ट शेप भी है। तेरा उइश दिखाई देता है। जाने आ जा, তো পারবে না। আমরা উঠিয়ে ফেলবো। যা 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 যা, কুল কুল গো কুল, অনেক শিক্ষা হয়ে যাবে। সবাই ছবি তুলবে। पूरा इनारा क्या কই রে, হাত ধরেছো? এই রিজা সামনে এসো তুমি ভাইয়াকে নিয়ে। ঠান্ডা লাগে তো রে, কে রে তুড়ু। আর কত দেরি, এই তো পৌঁছে গেলাম, এটা আর দেরি নেই। পাথরগুলো কিভাবে চেপে চেপে আছে দেখো, কেটেছে মনে হচ্ছে যেন পাথরের সমান সমান হয়ে আছে। আরে এই দিক থেকে তো গেছিলাম মনে হচ্ছে। বন্ধুরা আমরা এই যে দেখছেন গার্ডেন অফ কেভ, টোটাল 11টা এখানে কেভ আছে। কেভ আমাদের ঘোরা হয়ে গেল, এবার সন্ধ্যা হয়ে চলে এসছে আর এখানে পুরোটাই অন্ধকার। আপনারা আগে থেকেই দেখছেন ভিডিওতে, আমরা মোবাইলে লাইট জ্বালিয়েই আমরা এগোচ্ছি। আর এবার জাস্ট আমরা উপরের দিকে পৌঁছে গেছি, এখানে একটা লাইট দেওয়া আছে আর পুরো গার্ডেনটার মধ্যেই একেবারে অন্ধকার। আমরা মোবাইলে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছি, কেভের সাইড টেভ দেখছি। আর দুটো কেভ আমরা দেখিয়ে ছেড়ে দিয়েছি, কারণ সেই সাইডটা পুরো অন্ধকার আর কেউ যাচ্ছে না, একা একা আমাদেরকে যেতে একটু ভয় লাগলো, তাই জন্য আমরা 9টা কেভ আমরা আজকে দেখলাম। আর লাস্ট কেভটা আপনাদেরকে দেখছি হার্ট শেপের কেভ, সেটা হচ্ছে একটা উইশ করার জন্য ওরা একটা সিক্কা মানে কয়েন ফেলে, কয়েন ফেলেই ওরা এখানে উইশ, যারা উইশ ওইগুলোতে বিশ্বাস করে ওরা
তো বন্ধুরা, এই কেপ থেকে আমরা বেরোনোর পর আমরা পৌঁছে গেছি আমরা যে হোমস্টেতে স্টে করব, ওইখানেই পৌঁছে গেলাম দেখছেন। আর এই যে হচ্ছে আমাদের রুম, দুজন এই দুজন করে রুমটায় ঘুমানো আমি হবে, আর বেশ আমার ভালো ছেলে দিয়েছে আমার বেডগুলো হাজবেন্ড 2 পার্সেন্টের জন্য। আর এই আমরা পাশে থাকবো। আছে আর উপরে আর একটা রুম টয়লেট, রিজা আর ছোট্ট নেহা দুজন থাকবো, আমার বোন আর ভাগ্নি দুজন থাকবে ওরা। খুলছে না। এই যে আমাদের রাতের বেলা খাবার চলে এসছে। নেক্সট ডে ব্লগ অতি অবশ্যই আপনারা দেখবেন।